এবার থেকে বেশ কিছু চাকরির পরীক্ষা আমরা ইউটিউবে আপলোড করব। অবশ্যই তোমাদের যদি কোনো বন্ধু বান্ধবী থাকে অবশ্যই তাদের জানিয়ে দিও, কারণ আমাদের এবার প্রথম কলকাতা পুলিশ রিক্রুটমেন্টে 2024-এর মধ্যে অনেক পুলিশ এখান থেকে নিয়োগ করবে। কারণ এই আজই কলকাতা পুলিশ রিক্রুটমেন্টের 2024-এর কলকাতা পুলিশে ভ্যাকেন্সি বেরিয়েছে। তার মধ্যে এখানে 3734টি এখানে আমাদের কনস্টেবল পদে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ করে থাকলেই এই চাকরি পাওয়া যাবে। কিন্তু এই চাকরি কতদিন আবেদন চলবে এবং কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বয়স সীমা কত হতে পারে সেখানে আমরা আজকে আলোচনা করব। ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। প্রথমত বলবো, কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বয়স সীমা হলো প্রার্থীদের যে ন্যূনতম বয়স 18 হতে হবে। প্রার্থীদের বয়স 30-এর বেশি হওয়া চলবে না। 2024 সালের 1 জানুয়ারি নিরিখে হিসাব করে দেখা যেন যায়। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে সংরক্ষিত প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। একে তপশিল জাতি ও তপশিলি উপজাতিদের মধ্যে বয়সের 5 বছরের যে ছাড় থাকবে সেটা অবশ্যই পেয়ে যাবে, কারণ তারা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত হলো 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে যারা ওবিসি এ এবং ওবিসি বি, তাদের জন্য এখানে 33 বছর বয়স পর্যন্ত তারা ছাড় পাবে। এক্স সার্ভিসম্যানদের জন্য কি রয়েছে? যত বছর কাজ করেছেন তত বছর সর্বোচ্চ বয়স সীমার ছাড় পাবেন, তবে সর্বোচ্চ বয়স 40 হতে হবে। তাহলে এখানে আমরা বুঝে গেলাম বয়সের সীমাটা কত দূর পর্যন্ত। কিভাবে আবেদন করব? আবেদনের মধ্যে রয়েছে প্রথমেই প্রার্থীদের পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়ালি যে ওয়েবসাইট আছে prb.wb.gov.in, পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়ালি ওয়েবসাইটে wbpolice.gov.in এবং কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট kolkatapolice.gov.in মাধ্যমে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি ও উপজাতির মধ্যে ছাড় বা বাকি কিভাবে আবেদন করে কত টাকা দিতে হবে? টাকার মধ্যে রইল এখানে 170 টাকা দিতে হবে এবং পশ্চিমবঙ্গের যে এসসি এসটি তাদের জন্য প্রার্থীদের 20 টাকা দিতে হবে। প্রার্থীরা অবশ্যই নেট ব্যাংকিং, ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ওয়ালেটের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। পড়ে রইল আমাদের নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হবে। নিয়োগ প্রক্রিয়াটা তোমরা এখানে ভালোভাবে আরও আগামী দিনে যে ভিডিওগুলি দেওয়া হবে তাতে পেয়ে যাবে। নিয়োগ প্রক্রিয়া হলো প্রিলিমিনারি পরীক্ষা হবে, 100 নম্বরের পরীক্ষা। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, যেটাকে আমরা পিএমটি বলি। 3 নম্বরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা পিএটি বলি। পরবর্তী 4 নম্বর হলো চূড়ান্ত লিখিত পরীক্ষা হবে, ফাইনাল টেস্ট 85 নম্বরের পরীক্ষা হবে। 5 নম্বর ইন্টারভিউ 15 নম্বরের হবে, ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল টেস্ট হবে, শেষে নিয়োগপত্র বন্টন করা হবে। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করে রাখবে। ধন্যবাদ।